দেখুন আজকে সানডে, ভাবলাম কি করি না, আজকে ভাবলাম এগ বিরিয়ানি করব। খুব সহজে আমি আমার মতো প্রসেসে করেছি। চালটাকে ধুয়ে রেখেছি 20 মিনিট, ডিম নিয়েছি আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। ডিমেও আমরা নুন হলুদ মাখিয়ে নিলাম। জল বসিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু জয়িত্রী আর কাবাব চিনি। এবার জল ফুটে উঠলে দিয়ে দিলাম নুন। এবার যে চালটিকে আমরা 20 মিনিট ধরে জল ঝরিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমরা দিয়ে দিচ্ছি। চালটাকে কিন্তু শুকনো করে নিতে হবে জল ঝরানোর পরে। 20 মিনিট রাখার পরে কিন্তু আমরা এটা জলে দিচ্ছি। এবার দেখুন চালটা প্রায় যখন 80% হয়ে যাবে আমরা ফ্যান ঝরিয়ে রেখে দেবো। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি বেশ 1 বাটি ভর্তি মতো দই দিলাম। দইটি আমি বাড়িতেই করে নিয়েছি, আপনারা কেনা দই পারলে কেনা দইও দিতে পারেন। এবার এই দইয়ের মধ্যে আমরা এক এক করে কিছু মশলা আমরা এর মধ্যে অ্যাড করব। দেখুন এর মধ্যে আমরা কালার হওয়ার জন্য একটু হলুদ দিলাম। আমি এক্ষেত্রে বাড়ির যে হলুদ ছাই দিয়ে বিরিয়ানি করে থাকি, কোনো কালার আমি ব্যবহার করি না, কারণ এগুলো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার হওয়ার জন্য, আর কিছু নয়। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো কিন্তু এর মধ্যে আমি দিয়েছি। এরপর দেখুন এক এক করে আমরা দেব কেওড়া জল এবং গোলাপ জল। কেওড়া জলটা অল্প পরিমাণে দেবেন, কারণ অনেকটা বেশি গন্ধ হয়ে গেলে অনেকের ভালো নাও লাগতে পারে। আর গোলাপ জল এরপর একটু দিয়ে দিলাম। এবার দেখুন সবটা ভালো করে এবার আমরা একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য মশলাটা সেট হতে দেব। এরপর কড়াই নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার যে আলুটিকে আমরা 80% নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে এবার ভালো করে একটু লাল করে ভেজে নেব। তুলে রেখেছি আলু। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা করতে হবে, কারণ বিরিয়ানির পেঁয়াজ বেরেস্তাটা তো মাস্ট। সেক্ষেত্রে ওই জন্য বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে এবার ভাজার পর্ব ভেজে নিচ্ছি। যখন বেশ কিছুটা লাল ব্রাউন হয়ে এসছে সেই সময় নুন দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। এবার তুলে রাখলাম পেঁয়াজ ভাজা। এবার আবার কড়ায় তেল দিয়েছি। তেল দিয়ে আমরা এবার যে সেদ্ধ ডিমগুলো ছিল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও এবার ভেজে নিচ্ছি। ডিমটাকেও একটুখানি লালচে করে ভালো করে ভেজে নিলাম। এবার ওই যে পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, সেখান থেকে একটু পেঁয়াজ আমরা আবার তেল দিয়ে তার মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ আর আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাই আমরা দিলাম। আদা রসুন পেস্টটা একটু বেশি দেবেন, তাতে টেস্ট আরও ভালো হবে। দেখুন ভালো করে খুব কষা হয়ে গেছে, তখন স্বাদ মতো একটু চিনি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, কারণ নুন মিষ্টি ব্যালেন্সটা খুব ভালো হবে। আর ওই যে দই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও উপর থেকে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়ে কষা হয়ে এসছে, কি সুন্দর দেখতে লাগছে। এবার ডিমটাকে দিয়ে দিলাম। সব দিয়ে যখন হয়ে গেছে এবার আমরা বিরিয়ানিকে দমে বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ডিম সব স্তরে স্তরে সাজিয়ে ওপর থেকে একটুখানি মিঠা আতর দিয়েছি, গরম মশলা আর ঘি দিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা। এইভাবে দমে বসিয়ে আমরা 20 মিনিট এটাকে গ্যাসের আঁচে বসিয়ে রাখবো। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ডিম বিরিয়ানি। তবে বসাবার সময় গ্যাসের আঁচকে কিন্তু কমিয়ে রাখবেন।